আসসালামু আলাইকুম। ট্যাংরা শুটকির রেসিপি রাঁধতেছি। বলো, সবাই আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, এটা এখন কষাবো। ট্যাংরা মাছ নিছি, ট্যাংরা মাছ রানবো এখন। ট্যাংরা মাছের শুটকি, ছোট আলু দিয়ে, দেশি আলু যেটাকে বলে ওইটা দিয়ে এখন রানবো। পেঁয়াজটা ভাজা নিচ্ছি, একটু লাল লাল হয়ে আসলে পরে মশলা দিব। মশলা দিয়ে দিলাম, এখন মশলাটা কষাবো। মশলাটা কষানোর জন্য এখন কড়াইটা ঢেকে দিব। মশলা কষানোর পর মশলা কষানোর প্রক্রিয়া চলতেছে। এখন ট্যাংরা শুটকি দিয়ে দিব, ট্যাংরা মাছের শুটকি। এখন শুটকিটা কষানো হয়ে নে, তারপর আলুটা দিব। মশলা কষানো হচ্ছে, কালারটা খুব সুন্দর আসছে। যারা যারা ট্যাংরা শুটকি খাইতে চান আমার ভিডিওটা ফলো করবেন। এখন আলু দিব, দেশি আলু দিলাম। ট্যাংরা শুটকি একমাত্র এই আলু দিয়া খাইতে খুব টেস্ট। এখন আলুটা কষাবো। আলুটা কষানোর প্রক্রিয়া চলতেছে। আলু কষানো হয়ে গেছে, আর 2 মিনিট দেখব, তারপর পানিটা দিব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আপনাদের সাপোর্টে আমি যেন সামনের দিকে আরও আগে যেতে পারি। ভালো ভালো ভিডিও পাবেন আমার কাছ থেকে। এখন পানিটা দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর আসছে, তরকারির কালারটাও আসছে মাশাআল্লাহ, খুব সুন্দর। অনেক দিন পর ট্যাংরা শুটকি রাঁধতেছি। দেশি আলু দিয়ে ট্যাংরা শুটকিটা খুব মজা। তরকারির একটা সেন্ট বেরিয়েছে খুব সুন্দর। দেশি আলু দিয়ে ট্যাংরা মাছ শুটকি রান্না। এই যে ট্যাংরা মাছ কিনে আনছি কালকে। আমাদের তরকারি হয়ে গেছে।
সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের ট্যাংরা মাছ খাইতে মন চায় ভিডিওটা ফলো করে দেখে তারপর রাঁধতে পারবেন। সবাইকে আল্লাহ হাফেজ।